আয়াতুল্লাহ আলী খামেনি। এই মানুষটিকে আপনি আসলেই চেনেন? তিনি ইরানের শীর্ষ নেতা। লক্ষ কোটি মানুষের জন্য তিনি এক আধ্যাত্মিক অভিভাবক। কিন্তু এই মানুষটির জীবন কতটা গভীর, কতটা বিস্ময়কর তা কি আমরা জানি? আজকের ভিডিওতে আমরা জানব আয়াতুল্লাহ আলী খামেনির এমন কিছু দিক যা আপনি আগে কখনোই শোনেননি। নাম্বার ১, আয়াতুল্লাহ খামেনি ছিলেন একজন উর্দু ভাষার প্রেমিক। হ্যাঁ, তিনি উর্দু ভাষায় কবিতা লিখতেন এবং পাকিস্তানের বিখ্যাত কবি ইকবালের লেখায় দারুণ প্রভাবিত ছিলেন। নাম্বার ২, তিনি নিজে একজন প্রথিতযশা কবি। তার ছদ্মনাম ছিল আমিন। ইসলামী বিপ্লবের আগেও তিনি কবিতা লিখতেন এবং এখনও ইরানের সাহিত্যপ্রেমীরা তার লেখার কদর করেন। নাম্বার ৩, আয়াতুল্লাহ খামেনি জীবনের একটা সময় জেলে ছিলেন প্রায় ৬ বছর। তিনি শাহের সরকারি বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অনেকবার বন্দী হন। নাম্বার ৪, তিনি একজন সাংবাদিক ছিলেন। ১৯৭০-এর দশকে তিনি আন্দোলবি ইসলাম নামে একটি ইসলামী পত্রিকা চালাতেন। নাম্বার ৫, তার শরীরে এখনও আছে একটি বুলেটের দাগ যা তিনি একটি বোমা হামলায় আহত হওয়ার পর বয়ে চলেছেন। এবার আমরা জানব আয়াতুল্লাহ আলী খামেনির ইসলাম প্রেমী জীবন ও আদর্শ সম্পর্কে। আয়াতুল্লাহ আলী খামেনি সবসময়ই ইসলামের একটি গভীর রাজনৈতিক এবং নৈতিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তার শিক্ষা জীবনের বড় একটা সময় কেটেছে নাজাফ ও কুম শহরে, যেখানে তিনি শিয়া ইসলামী চিন্তাধারায় দীক্ষা গ্রহণ করেন। ইসলামকে তিনি কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তিনি বিশ্বাস করেন ইসলাম মানেই জীবন, সমাজ, রাষ্ট্র সবকিছুর দিক নির্দেশনা। তিনি বহুবার বলেছেন, একজন মুসলিম নেতার দায়িত্ব শুধু নামাজ আদায় নয়, বরং সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো, গরিবদের প্রতি ভালোবাসা, ফিলিস্তিনের জন্য ন্যায়ের দাবি এবং মুসলিম ঐক্যের পক্ষে তার অবস্থান সবসময় দৃঢ়। রাজনৈতিক দূরদর্শিতা ও অন্যান্য নেতৃত্বেও তিনি মহান। যেমন ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর যখন পুরো ইরান চিন্তায় নিমজ্জিত, তখন খামেনিকেই বেছে নেওয়া হয় দেশের সর্বোচ্চ নেতা হিসাবে। কিন্তু আপনি জানেন কি, তিনি তখন মাত্র ৫০ বছর বয়সী ছিলেন। এটা মাত্র বলাটা ঠিক না, তবে অনেকেই তখন তার নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু সময় প্রমাণ করেছে খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি একাধারে একজন রাজনৈতিক চিন্তাবিদ, কূটনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের অগ্রনায়ক। তিনি নরম প্রতিরোধ অর্থাৎ সফট রেজিস্ট্যান্স ধারণার প্রবক্তা। অর্থাৎ শুধু অস্ত্র দিয়ে নয়, সংস্কৃতি, প্রযুক্তি ও জ্ঞান দিয়েও ইসলামী সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি সবসময় বলেন, আমরা যদি নিজেদের সংস্কৃতি যুদ্ধ না লড়ি, তাহলে পশ্চিমা সংস্কৃতি আমাদের গ্রাস করবে। আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত জীবন অত্যন্ত সরল। তিনি কখনোই বিলাসবহুল জীবনযাপন করেন না। সরকারি বাসভবনে থাকলেও তার ঘর অত্যন্ত সাধারণ। প্রতিদিন বই পড়েন, ছাত্রদের সঙ্গে আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে ইসলাম ও নৈতিকতার পথে ডাকার চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন, একজন নেতা যদি বিলাসিতা ভালোবাসে, তবে সে জনগণের কষ্ট বুঝবে না। তার পছন্দের বিষয়গুলোর মধ্যে রয়েছে কোরআন পাঠ, ফার্সি সাহিত্য, ইতিহাস চর্চা ও নবীনদের সঙ্গে যুক্ত হওয়া। আজ আমরা যে মানুষটির কথা জানলাম, তিনি শুধু একজন নেতা নন, বরং একজন আদর্শবান মানুষ, যার জীবন থেকে শেখার অনেক কিছু আছে। আপনার মনে কি আছে এমন কোনো নেতা যিনি খামেনির মতো ধর্ম, রাজনীতি আর ব্যক্তিত্ব একত্রে ধারণ করতে পেরেছেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।